আমরা আজকে এই মহড়া কার্যক্রমে যেটি আপনাদের সামনে প্রদর্শিত হচ্ছে সেটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে একটি অয়েল ট্যাঙ্কার লিকেজ হয়েছে এবং সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেই দুর্ঘটনার খবর পেয়ে নিকটস্থ যে ফায়ার স্টেশন রয়েছে অর্থাৎ মিরপুর ফায়ার স্টেশন থেকে ফায়ার ফাইটাররা ইতিমধ্যে সেই ইনসিডেন্ট প্লেসে চলে এসেছে এবং তারা তাদের মতো ফায়ার ফাইটিং কার্যক্রম শুরু করছে। আমরা দেখতে পেয়েছি একটি অয়েল ট্যাঙ্কার থেকে তেল লিকেজ হয়েছে এবং সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিকটস্থ ফায়ার স্টেশনকে সংবাদ দেওয়া হলে নিকটস্থ ফায়ার স্টেশন থেকে, যেটি সবচেয়ে নিকটে রয়েছে মিরপুর ফায়ার স্টেশন থেকে, ফায়ার ফাইটাররা ইতিমধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং তারা অগ্নি নির্বাপন করছে। আমরা আগুনের বিভীষিকা দেখতে পাচ্ছি এবং ফায়ার ফাইটাররাও আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হচ্ছে। তারা পানির যে বিভিন্ন মোড রয়েছে সেটি বিভিন্নভাবে ব্যবহার করে তাদের নিজেদেরকে প্রোটেক্ট করে সামনে অগ্রসর হচ্ছে এবং আগুন নির্বাপন করছে। সুপ্রিয় সুধী, অয়েল স্প্রিং ফায়ারের যে অগ্নিবিদ্যায় বা অগ্নিবিজ্ঞানে যে সিস্টেম অনুযায়ী আমরা ফলো করে আগুন নিভাই তার একটা কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি। নিজেকে প্রটেক্ট করে কিভাবে আগুনকে নিভানো হয় তার একটা মহড়া আমরা এখন দেখতে পাচ্ছি এবং এখানে চারটা টিমের সাথে একজন কমান্ডার থাকে। চারটা টিম কিভাবে অগ্রসর হয়ে আগুনকে নিয়ন্ত্রণ করে এবং নির্বাপন করে তার একটা মহড়া আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখছি দুটি ফায়ার ফাইটিং টিম সামনের দিকে অগ্রসরমান। তারা আগুনের খুবই নিকটে যে আগুন নির্বাপন করছেন এবং আরও দুটি টিম তাদেরকে পেছন থেকে পানি নিক্ষেপ করে ঠান্ডা করছেন যাতে করে তারা নিজেদেরকে রক্ষা করতে, যারা সামনে রয়েছে তাদেরকে রক্ষা করতে পারে। এবং সামনের যে টিমটি রয়েছে তারা তাদেরকে প্রোটেক্ট করে আগুনের খুবই কাছাকাছি যেয়ে আগুন নির্বাপনে অংশগ্রহণ করছেন। সুপ্রিয় সুধী, আমরা দেখতে পাচ্ছি এখানে এক্সপ্লোশন হচ্ছে, তার মানে এখানে হ্যাজম্যাট ইনভলভমেন্ট আছে। এই আগুন থেকে ফুয়েল ফায়ার থেকে যে হ্যাজবোট যে
ইনভলভমেন্ট হলে আমরা কিভাবে কার্যক্রম করি তার একটা মহড়া আমরা দেখতে পাচ্ছি। এখন ওইখান থেকে যে হ্যাজম্যাট কলকে কল করা হবে এবং হ্যাজম্যাট টিম ওখানে গিয়ে টোটাল যে আগুনের পরিস্থিতি যেটা সেটাকে নিয়ন্ত্রণ করবে এবং জোন সিস্টেমে সবাই নিরাপত্তার দিকে একটু খেয়াল রাখবেন। যারা ইনস্ট্রাক্টর আছে, ইনস্ট্রাক্টর প্যানেল, নিরাপত্তার দিকে একটু খেয়াল রাখতে হবে। কোনো স্টুডেন্ট যাতে বিপজ্জনক অবস্থায় চলে না যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। বিশেষ করে যারা ইনস্ট্রাক্টর আছেন, ইনস্ট্রাক্টর একটু খেয়াল রাখেন, সেফটি সাইড এনশিওর করেন। আমরা দেখতে পেলাম যে ফার্স্ট রেসপন্ডার ফায়ার ফাইটিং টিম যারা রয়েছে তারা আগুন নির্বাপন করছেন এবং আগুন নির্বাপনের এক পর্যায়ে দেখা গেল সেখান থেকে পানি নিক্ষেপের পরে বিস্ফোরণের ঘটনা ঘটছে এবং আমরা দেখেছি ইতিমধ্যে দুইজন ফায়ার ফাইটার সেখানে আহত হয়েছে, যারা অগ্নি নির্বাপনে যে বিস্ফোরণ হয়েছে বিস্ফোরণের দরুন আহত হয়েছে। এবং আমরা জানতে পেরেছি এখানে যে ফার্স্ট রেসপন্ডার টিম ছিল তারা এই উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার জন্য নিকটস্থ যে সিডিআরটি টিম রয়েছে, কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিম, তাদের সহযোগিতা কামনা করেছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো তারা সেই দুর্ঘটনাস্থলে পৌঁছে যাবে এবং এই পুরো যে হ্যাজম্যাট অপারেশন সেটি পরিচালনা করবেন। ক্যামেরাম্যান একটু ভিডিও করতে হবে, ভিডিও ক্যামেরাম্যান একটু ভিডিও করতে হবে। আমরা দেখতে পেলাম ইতিমধ্যে সিডিআরটি টিম দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং টিমের যে ইনসিডেন্ট কমান্ডার তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে একটি ঘোষণা প্রদান করলেন যাতে করে তারা যেন নিরাপদ দূরত্বে অবস্থান করেন। যেহেতু এটি একটি হ্যাজমার কেমিক্যাল ইনসিডেন্ট, সুতরাং সকলকে নিরাপদ দূরত্বে থাকার জন্য তিনি অনুরোধ করলেন এবং যারা হেঁটে আসতে পারে এমন ভিকটিমকে হেঁটে নিরাপদে অবস্থান নেওয়ার জন্য অনুরোধ জানালেন এবং তিনি তার দুজন কেমিক্যাল ড্রাইভার যে দুজন আছে তাদেরকে এ লেভেল স্যুট পরিধান করে আমরা দেখতে পাচ্ছি যে দুর্ঘটনাস্থলের দিকে প্রেরণ করছেন। সিডিআরটি টিমের সদস্য দুজন কেমিক্যাল এ লেভেল যে স্যুট রয়েছে সেটি এনক্যাপসুলেটেড একটি স্যুট, যেখানে বাইরের কোনো বাতাস প্রবেশ করতে পারবে না, এরকমভাবে ভেতরে অক্সিজেন সহ তারা এই যে ইনসিডেন্ট প্লেস সেটির দিকে অগ্রসর হচ্ছে। এদেরকে রেকি টিম বা কেমিক্যাল ড্রাইভার আমরা বলি, রেকি টিম যাচ্ছে এবং তাদের সাথে বিভিন্ন ডিটেক্টর রয়েছে। তারা এই যে কী ধরনের কেমিক্যাল সেটি ডিটেক্ট করবে, একই সাথে সেই তথ্যগুলো ইনসিডেন্ট কমান্ডারকে জানাবে এবং সেই অনুযায়ী যে জোনিং সিস্টেম রয়েছে, হট, ওয়ার্ম এবং কোল্ড জোন রয়েছে সেটি নির্ধারণ করা হবে। যেহেতু এটি একটি কেমিক্যাল ইনসিডেন্ট, কেমিক্যালের যে প্রভাব সেটি কতদূর পর্যন্ত বিস্তৃত হতে পারে সেটি কেমিক্যাল আইডেন্টিফাইং এর পরেই কেবল জানা যাবে। সেজন্য দুইজন কেমিক্যাল ড্রাইভার ভেতরে প্রবেশ করছেন, তাদের যে বিভিন্ন ডিটেক্টর রয়েছে সেটির মাধ্যমে কী ধরনের কেমিক্যাল রয়েছে সেটিকে ডিটেক্ট করার চেষ্টা করছেন, যাতে করে এই ইনসিডেন্ট প্লেসটাকে 3টি জোনে ভাগ করা যায়, অর্থাৎ হট জোন, ওয়ার্ম জোন এবং কোল্ড জোন। সেই জোনিং নির্ধারণের জন্য তারা ভেতরে প্রবেশ করছেন এবং তাদের যে ডিটেক্টর রয়েছে সেই ডিটেক্টরের মাধ্যমে কেমিক্যাল নির্ধারণ করবেন এবং সেই অনুযায়ী তথ্য প্রেরণ করবেন তিনি ইনসিডেন্ট কমান্ডারের কাছে। এবং তিনি যে ওয়াইজার অ্যাপস রয়েছে বা যে ওয়াইজার অ্যাপ রয়েছে সেটির মাধ্যমে
কেমিক্যাল আইডেন্টিফাই করবেন এবং সেই অনুযায়ী জোনিংটা কত দূরে দূরে অবস্থান করবে সেটি তিনি নির্ধারণ করে দিবেন এবং তারপরে বাকি যে স্টেজিং এরিয়া, আমাদের ডিকন এরিয়া বা অন্যান্য যে অংশগুলো সেগুলো স্থাপন করা হবে। হ্যাঁ করো। আমরা দেখলাম ইতিমধ্যে যে রেকি টিম রয়েছে তারা ইনফরমেশন দিয়েছে এবং সেই অনুযায়ী ইনসিডেন্ট কমান্ডার তার জোনিং যে অংশগুলো সেটি সম্পন্ন করবেন। আমরা দেখছি ইতিমধ্যে ডিকন টিম তাদের সরঞ্জাম নিয়ে ওয়ার্ম জোনে প্রবেশ করছে এবং তাদের যে ডিকন্টামিনেশন যে চেম্বার সেটি স্থাপন করার জন্য সামনে অগ্রসরমান হচ্ছে। আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে 3টি জোন নির্ধারণ করা হচ্ছে। ইনসিডেন্ট প্লেসের সাথেই যে অংশটি সেটি হচ্ছে হট জোন। এখানে প্রপার পিপি ছাড়া কেউই ভিতরে প্রবেশ করতে পারবে না। ইতিমধ্যে রেকি টিমের সদস্যবৃন্দ তারা হট জোনের যে অংশটি সেটি আলাদা করছেন এবং একইভাবে ওয়ার্ম জোন নির্ধারণ করা হচ্ছে যেখানে আমাদের ডিকন চেম্বার স্থাপন করা হচ্ছে এবং সবশেষ যে কোল্ড জোন সেটিও কিন্তু নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ স্টেজিং যে এরিয়াটি সেটি কিন্তু কোল্ড জোনে স্থাপন করা হয়েছে। আমরা দেখছি যে ভেতরে যারা আহত ব্যক্তি রয়েছে, অর্থাৎ হট জোনের ভেতরে যেসব আহত ফায়ার ফাইটার বা অন্যান্য ভিকটিম রয়েছে তাদেরকে উদ্ধার করবার জন্য ইতিমধ্যে আরো 2টি টিম ভেতরে প্রবেশ করছে। চারজন রেস্কিউয়ার ইতিমধ্যে হট জোনে প্রবেশ করছেন, যারা আহত রয়েছে, আহত ভিকটিম রয়েছে তাদেরকে রেস্কিউ করবার জন্য। হট জোনে যেসব ভিকটিম বা লোকজন আটকা ছিলেন তাদের প্রত্যেককে অবশ্যই ডিকন চেম্বার হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে তারপরে নিকটস্থ হাসপাতালে প্রেরণ করা হবে। প্রতিটি সদস্যকে অবশ্যই ডিকন চেম্বার হয়ে সামনে অগ্রসর হতে হবে। কোনো সদস্য ডিকন না করে কিন্তু যেতে পারবে না। আমরা দেখছি এখানে বিভিন্ন জায়গায় ডিকন চেম্বার স্থাপন করা হয়েছে এবং একই সাথে 5 ডিকনের জন্য স্নরকেল ব্যবহার করা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে একটি করিডোর স্থাপন করা হয়েছে। কেউই কিন্তু এই করিডোরের বাইরে দিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। অবশ্যই প্রত্যেকটি সদস্য যারা হট জোনে ছিলেন তাদের প্রত্যেককেই সঠিকভাবে ডিকন্টামিনেট হয়ে তারপরে কিন্তু কোল্ড জোনে যেতে হবে।
আমরা দেখতে পাচ্ছি ইনসিডেন্ট কমান্ডার যিনি আছেন তিনি ইতিমধ্যে বিভিন্ন সময় মাইকে ঘোষণা করছেন যাতে করে প্রত্যেকটি সদস্য এবং অন্যান্য যারা অনেক সদস্য আটকা পড়েছিলেন হরজনে তারা যেন ডিকন্টামিনেশন চেম্বার হয়ে সঠিক প্রসেস মেনটেন করে যেন কোল্ড জোনে আসে সেই জন্য তিনি তাদেরকে বারবারই ঘোষণা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে ডিকন্টামিনেশন চেম্বার স্থাপন করা হয়েছে এবং একই সাথে নরকেলের মাধ্যমে মাছ ডিকনের ব্যবস্থাও এখানে করা হয়েছে। যেহেতু ভেতরে অনেক লোক আটকা পড়েছিল ওয়ার্ম জোনে, প্রত্যেকেই যেন সঠিকভাবে ডিকন্টামিনেট করা যায় সেই জন্য মাছ ডিকন করার জন্য ইতিমধ্যে স্নরকেলের সাহায্যে সে ব্যবস্থা করা হয়েছে। একই সাথে সম্মানিত অতিথি যারা আছে তাদের আমাদের যে ইনসিডেন্ট পয়েন্টটি রয়েছে সেটির দিকে দৃষ্টি আকর্ষণ করছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি রেস্কিউ টিমের সদস্য যারা আছে তারা যে আটকে পড়া ভিকটিম রয়েছে, আহত ভিকটিম রয়েছে তাদেরকে স্ট্রেচারে করে টেনে আনার জন্য স্ট্রেচারে তুলেছেন এবং একই সাথে যারা স্পিলেজ লিকেজ যারা এটাকে কন্ট্রোল করবেন সেই টিমের সদস্য কিন্তু তারা স্পিলেজ কন্ট্রোল করার জন্য তারা তাদের মতো কাজ করে যাচ্ছেন। আমাদের যে হেজমত অপারেশন এটি একটি ধীরস্থির অপারেশন, এটি তাড়াহুড়ো করার কোনো সুযোগ নেই। আমরা খুবই ধীরস্থিরভাবে এই কার্যক্রমগুলো পরিচালনা করে থাকি, কেননা যেহেতু এটি কেমিক্যাল লিকেজের ঘটনা যে কোনো সময় আরও বেশি আমরা যদি সঠিকভাবে এটিকে ম্যানেজ না করতে পারি তাহলে এই যে কেমিক্যালের যে প্রভাবটা সেটি অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যেতে পারে এবং একজনের সাহায্যে আরেকজন সংক্রমিত হওয়ার সম্ভাবনা থেকে যায়। আমরা দেখছি যে সেফটি অফিসার যিনি রয়েছেন তিনি কিন্তু বারবারই ঘোষণা করছেন যাতে করে কেউই ডিকন্টামিনেশন চেম্বার না হয়ে কোল্ড জোনে প্রবেশ করতে না পারে, সেই জন্য তিনি অত্যন্ত সতর্কতা অবলম্বন করছেন এবং প্রত্যেকটি সদস্যকে তাদের সেফটি নিশ্চিত করবার জন্য তিনি কিন্তু বারবারই হ্যান্ড মাইকে ঘোষণা প্রদান করছেন। আমি সম্মানিত অতিথিবৃন্দের যে ইনসিডেন্ট পয়েন্ট রয়েছে সেদিকে দৃষ্টি আকর্ষণ করছি। সেখানে কিন্তু আটকে পড়া যে ভিকটিম রয়েছে তাকে 2 পয়েন্ট সাসপেনশন পদ্ধতি ব্যবহার করে স্ট্রেচারে করে নিচে নামিয়ে আনা হচ্ছে। আমি সম্মানিত অতিথিবৃন্দের সদয় দৃষ্টি আকর্ষণ করছি সেই ইনসিডেন্ট প্লেসের দিকে। আমরা দেখতে পাচ্ছি উদ্ধারকারী যে টিম রয়েছে তারা কিন্তু আটকে পড়া ভিকটিম ভবনের ছাদ থেকে 2 পয়েন্ট সাসপেনশন ব্যবহার করে তাকে নিচে নামিয়ে আনছেন এবং স্পিলেজ অ্যান্ড লিকেজ কন্ট্রোল টিমের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এই যে লিকেজটা কন্ট্রোল করার জন্য তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। হরজনে যারা প্রবেশ করবে তারা কিন্তু কেউই ডিকন্টামিনেশন চেম্বার না হয়ে কিন্তু কোল্ড জোনে প্রবেশ করবেন না, এমনকি যারা উদ্ধারকারী রয়েছেন তারাও কিন্তু এটির অংশ। আমরা দেখতে পাচ্ছি যারা সিডি টিমের সদস্য ছিলেন বা রেস্কিউ টিমের সদস্য ছিলেন তারা কিন্তু প্রপারলি
যে ওয়ান জোনে আমাদের যে ডিকন্টামিনেশন চেম্বার স্থাপন করা হয়েছে সেটিতে তারা নিজেদেরকে ডিকন্টামিনেট করছেন এবং করার পরেই কিন্তু কোল্ড জোনে প্রবেশ করবেন এবং তাদের যে ওপরে যে এনক্যাপসুলেটেড স্যুট অর্থাৎ এ টাইপ যে স্যুট রয়েছে কেমিক্যাল প্রোটেক্টিভ স্যুট সেটিও কিন্তু তাদের কাছ থেকে খুলে নেওয়া হচ্ছে এবং সঠিকভাবে ডিকন্টামিনেট করার পরেই কিন্তু তাদেরকে কোল্ড জোনে প্রবেশ করানো হচ্ছে। আমরা দেখছি যে একজন ভিকটিমকে অ্যাম্বুলেটরি ভিকটিম যিনি আছেন তাকে কিন্তু প্রপার ওয়েতে ডিকন্টামিনেট করে ওয়ার্ম জোন থেকে কোল্ড জোনে স্থানান্তর করা হচ্ছে এবং যারা ডিকন্টামিনেশন চেম্বারে যেসব সদস্য রয়েছেন যারা এই কার্যক্রম করছেন তারা কিন্তু কেউই তাদের যে জোনিং এরিয়া তারা ত্যাগ করছেন না, শুধুমাত্র ভিকটিমকে তারা এক স্ট্রেচার থেকে আর স্ট্রেচারে পার করে দিলেন। আসলে কেমিক্যালের প্রভাবটা যেন সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে না যায় সেটি মেনটেন করার জন্যই এটি খুব স্ট্রিক্টলি ফলো করা হয়, যাতে করে কোনো সদস্য যে জোন একজন থেকে আরেকজনে প্রপার যে নির্দেশনা রয়েছে সেটি ফলো না করে যেন প্রবেশ করতে না পারে। এটি কিন্তু যে সেফটি অফিসার আছেন তিনি কিন্তু বারবারই এটি পরীক্ষা করছেন এবং সকলকে নির্দেশনা প্রদান করছেন যাতে করে সঠিকভাবে এই কার্যক্রমগুলো পরিচালনা করা হয়। আমরা দেখছি তার নির্দেশনা মতো প্রত্যেকটি সদস্য সঠিকভাবে তাদের যে অপারেশন কার্যক্রম করছেন এবং একই সাথে যে একজন থেকে আরেকজনে যখন প্রবেশ করছেন সেক্ষেত্রে সঠিকভাবে যে নির্দেশনা রয়েছে সেটি কিন্তু পালন করছেন। আমরা ইতিমধ্যে কিন্তু আমাদের যে হেজমত অপারেশনের প্রতিটি ধাপ রয়েছে, যে 8টি ধাপ রয়েছে তার প্রত্যেকটি কিন্তু পরিলক্ষিত করেছি
আমরা দেখতে পেলাম যে আগুনের ঘটনা ঘটেছে, সেখান থেকে কেমিক্যালের উপস্থিতি পাওয়া গেছে এবং পর্যায়ক্রমে হ্যাজমত টিমের সদস্য চাওয়া হয়েছে এবং তারা এসে বিভিন্ন জোনিং সিস্টেম এখানে পালন করেছেন, ডিকন্টামিনেশন চেম্বার স্থাপন করেছেন এবং তারা তাদের মতো রেস্কিউ অপারেশন সঠিকভাবে সুন্দরভাবে সফল করেছেন এবং একই সাথে যারা সেফটির দায়িত্বে ছিলেন, ব্যাকআপ অফিসার ছিলেন এবং ইনসিডেন্ট কমান্ডার সবাই কিন্তু তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন এবং এটি একটি সুন্দরভাবে একটি হেজমত অপারেশন কীভাবে শেষ করা যায় বা সম্পন্ন করা যায় সেটি কিন্তু আমাদের সামনে পরিলক্ষিত হয়েছে। এবং একই সাথে আমরা দেখেছি স্যাম্পল কালেকশনে যারা ছিলেন তারা কিন্তু ইনসিডেন্ট প্লেস থেকে স্যাম্পল কালেকশন করেছেন এবং এটি পরবর্তী পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। এবং সবশেষ যারা ডিকন্টামিনেশন চেম্বারের সাথে সংযুক্ত ছিলেন প্রত্যেকেই কিন্তু তারা নিজেরা ডিকন হয়েছেন এবং ইনসিডেন্ট প্লেস ত্যাগ করেছেন। আমাদের মহড়া কার্যক্রম পুরো যে জি স্যার। আমরা দেখছি যে চেম্বারের সদস্য প্রত্যেকটি সদস্য কিন্তু ডিকন চেম্বার হয়ে নিজেদেরকে ডিকন করে পরবর্তীতে কিন্তু তারা কোল জোনে প্রবেশ করছে।